কে খ্রিস্টান কে জৈন, জিসাস দেখলো আর একটা কথা বললো, যে বিশ্বাস করবে, হালেলুয়া, যে বিশ্বাস করবে উদ্ধার তার জন্য। যখন প্রথম আমাকে সেই গিডিয়ন বাইবেল থেকে নীল রঙের বাইবেল আমার যখন দেওয়া হলো, আমি ভাবলাম সত্যি সত্যি এটা কি উদ্ধারের পুস্তক? এটা তো ধর্ম পুস্তক, প্রতিটা ধর্মে একটা করে পুস্তক হয়, এটাও বুঝি একটা ধর্মের পুস্তক। তিনি বলল, দেখো ধর্ম কথাটা কোথায় লেখা আছে আমায় দেখাও, এবং জিসাস যে শুধু খ্রিস্টানদের জন্য আমাকে দেখাও। আমি বললাম যে না, কোথাও পেলাম না, কিন্তু প্রতিটা জায়গায় লেখা আছে। যিশু বলছে বারবার সারা বাইবেল জুড়ে, ভয় করো না। এই ভয় কাকে বলছে? ভয় করো না খ্রিস্টানদের জন্য শুধু নয়, বলুন আমার জন্য। এক হিন্দু ভাই যে এখন না জেনে ঘুরে বেড়াচ্ছে, তার জন্য সেও পড়ে যাচ্ছে, যিশু বলছে ভয় করো না। হালেলুয়া। সে ভাবছে আমি পাপ কাজ করছি, কিন্তু বিবেক আমাকে বলছে যে এটা করো না। বলে না যে একটা ব্যক্তি খারাপ কাজ করার আগে তার বিবেকটাকে বলে এটা করো না। ওই বিবেকটাকে হলি স্পিরিট, হালেলুয়া, পবিত্র আত্মা, হালেলুয়া। জিসাস শুরু থেকেই আমাকে আপনাকে ভালোবেসেছিলেন। কেন জানেন? প্রেম করেছেন, তাই আমরা তাকে প্রেম করতে পারছি। হালেলুয়া। তিনি প্রথম থেকে আমাকে আপনাকে ভালোবেসেছেন। সেলগুলো তৈরি হচ্ছিল, যিশু তখন থেকে আমার আপনার জন্য পরিকল্পনা করে রেখেছে। 139 বছর গীত সংগীতা, তিনি আপনার আমার প্রতিটা দিন আমরা খুলবো 139 গীত সংগীতা। তারপরে আমরা গানে বাক্যে সাক্ষ্যে যাব, এবং আমি শিওর যারা ইউটিউবে সাক্ষ্য শুনেছেন আপনারা মন দিয়ে শুনবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে সাক্ষ্য আপনাকে ভাবাবে, আর চিন্তা করাবে যে এমনও হয়, এমনও হয়েছে, এবং যদি বিশ্বাস করেন উদ্ধার আপনার জন্য। 139 আমরা পড়বো 13 থেকে 18 পদ। গীত সংগীতার 139 13 থেকে 18 পদ। বাক্য কি বলছেন দেখুন। গীত সংগীতা 139 পদ। বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ, তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে। 18 আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত। তোমার কর্ম সকল আশ্চর্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে। আমার দেহ তোমা হইতে লুকায়িত ছিল না, যখন আমি গোপনে নির্মিত হইতেছিলাম, পৃথিবীর অধস্থানে শিল্পিত হইতেছিলাম। তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার দেখিয়াছে। তোমার পুস্তকে সমস্ত লিখিত ছিল, যাহা দিন দিন গঠিত হইতেছিল, যখন সে সকলের একটিও ছিল না। হে ঈশ্বর, আমার পক্ষে তোমার সংকল্প সকল কেমন মূল্যবান, তাহার সমষ্টি কেমন অধিক। গণনা করিলে তাহা বালুকা অপেক্ষা বহু সংখ্যক হয়। আমি যখন জাগিয়া উঠি, তখনও তোমার নিকটে থাকি। আমেন, 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 হালেলুয়া। একবার জোরে হাততালি দেবো আমরা ঈশ্বরের বাক্যে। আজকে আপনি যা শুনবেন এই বাক্য থেকে তা বুনবেন, কারণ বাক্য বলছে যা বুনবে তোমরা তাই কাটবে। আমেন। তোমরা যা বুনবে তাই কাটবে। এখানে আমার একজন পূর্ব পরিচিতি দাদা রয়েছে, আমাদের সৌমদীপদা। সে আমার খুব কাছের এবং আমার খুব প্রিয় মানুষ, এবং আমার আত্মা জানে তিনি আমার কাছে যতটা প্রিয় তার থেকে প্রভু যিশুর কাছে অনেক বেশি প্রিয়। হালেলুয়া। এবং খুব ভালো লাগে যখন আমরা একসঙ্গে, তিনি আমাদের চার্চে যখন আমরা একসঙ্গে আমরা প্রভুর বাক্য নিয়ে আদান প্রদান করি, আমিও তার থেকে কিছু শিখি এবং আমি তাকে কিছু শেয়ার করি, এবং তার থেকে আমিও কিছু শিখি। এবং এটাই যে তোমরা একে অপরের কাছে বাক্য নিয়ে, ঈশ্বরের বাক্য নিয়ে আদান প্রদান করো, তাই না? তো ঈশ্বরের কাছের জন্য আমি খুব ধন্য হয়েছি যে তিনি এখানে এসেছেন, প্রভু তাকে অনেক ব্লেস করছেন। আমি তার সম্বন্ধে যখন শুনি
তখন আমারও ইচ্ছা হয় যে প্রভু আমাকেও আশীর্বাদ করছে তার মাধ্যমে। হালেলুয়া। যা শুনবেন আজকে তাই গুনবেন, কারণ আপনার গোনার উপর নির্ভর করছে আগামী দিনের কাটনি। অর্থাৎ যা গুনবেন তাই কাটবেন। কি আশ্চর্য দেখুন, আমি গানে যাবো তার আগে জাস্ট দুটো কথা বলি। এখানে বলছে তুমি আমার অন্তর সৃষ্টি করেছো। আমি সহজ ভাষায় পড়ছি, মায়ের গর্ভে তুমি আমার দেহের অংশগুলো একসঙ্গে বুনেছ। আমি তোমার গৌরব করি, কারণ আমি ভীষণ আশ্চর্য ভাবে করা। ওই বাইবেলে বলছে ভয়ঙ্কর রূপে করা, না ভয়াবহ রূপে করা। ভাবতে পারছেন, আমরা ভয় পাই মন্দ আত্মাকে, কিন্তু জিসাস তার বাক্যেতে, বাক্য সত্য আমরা জানি, আর বাক্যেতে কোথাও একবারও বলা হয়নি যে মন্দ স্পিরিট ভয়াবহ। বলছে মানুষ ভয়াবহ। হালেলুয়া। কি বলছে? মানুষ ভয়াবহ। আর আমরা উল্টো করি কেন জানেন তো? আমরা দেখতে পাই সেই জিনিসগুলো ঠিক হাতি হয়, হাতির চোখটা কিন্তু দেখতে পায় না হাতি কতটা বড়, কতটা দেহধারী, কতটা শক্তিশালী। সে শুধু সামনের দিকে দেখে। সে সামনের দিকে তাকিয়ে পেছনে কুকুর ঘেউ ঘেউ করে, সামনে কুকুর ঘেউ ঘেউ করে, শিয়াল ঘেউ ঘেউ চিৎকার করে, শিয়াল গায়ে উঠে আসে, ওইটাকে দেখে হাতি পালায়। কিন্তু হাতি যদি জানতো তার ক্ষমতা, যদি হাতির সেন্স থাকতো যে কত বড় তুমি, কত লম্বা, কত অতিকায়, কত বৃহৎ, তুমি দেখো তোমার সামনে কেউ দাঁড়াতে পারবে না, তাহলে হাতির সামনে চিতা অব্দি দাঁড়াতে পারতো না। হালেলুয়া। আমরা হলাম ঈশ্বরের এক ধরনের হাতি, ভয়াবহ রূপে তৈরি করা। আমরা জানি না আমাদের পরিচয়, আমরা জানি না আমাদের শক্তি। তাই বাইবেলে পরিষ্কার বলছে যে সাপ পিছার উপর থেকে হেঁটে যাওয়ার ক্ষমতা এবং মন্দ শক্তির উপরে কর্তৃত্ব করার অধিকার আমি তোমাদেরকে দিচ্ছি। কোনো কিছুই তোমাকে নাশ করতে পারবে না। লুকে 10:19 তাই বলছে। আর আমরা বলি যে আমার ভেতর রোগ আছে, কেন সারছে না? আমি মন্দ আত্মায় ভীত আছি, আমার ঘরের মধ্যে মনে কিছু করা হয়েছে, আমার বংশ, আমার মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে মানে কোনো তান্ত্রিক কাজ করা হয়েছে। কেন? বাইবেল বলছে আয়নায় নিজেকে দেখো। হালেলুয়া। কে দেখতে পেয়েছিল? দাউদ দেখতে পেয়েছিল। যখন লম্বা গলিয়াতকে মারে, সে শুধু 12 ফুট 15 ফুট লম্বা ছিল। দাউদ তখন বাচ্চা, তখন ছোট ছিল, হয়তো সে 4.5 ফুট লম্বা ছিল, কিন্তু দাউদ কিন্তু তার সাইজকে দেখলো না 4.5 ফুট। রাজা মারতে গেছে। হালেলুয়া। দাউদ সেই সময় নিজেকে রাজা মনে করে মারতে গেছে, কারণ জানে রাজার পেছনে একজন মহারাজা দাঁড়িয়ে আছে। হালেলুয়া। তাই দাউদ বলছে যে আজ আমি তোমার অস্ত্র দিয়ে তোমার মস্তককে ছেদন করবো। এইভাবে যদি আমরা বলতে পারি যে শয়তান, তোমার অস্ত্র দিয়ে আমি তোমার মস্তককে ছেদন করব, গোড়া থেকে তোমার রোগকে নির্মূল করব, অভাবকে নির্মূল করব। শয়তান বলবে কোথায়, এখনো তো যন্ত্রণাটা কমেনি। বলে ডোন্ট ওয়ারি, যন্ত্রণা কমেনি। তুমি দেখতে পাচ্ছ, এই শরীর দেখতে পাচ্ছে, কারণ বাক্য বলছে আত্মা ইচ্ছুক, মাংস দুর্বল। মাংস দুর্বল তাই যন্ত্রণা করছে, কিন্তু আমার আত্মা জানে তার ক্ষত সকল দ্বারা আমি অলরেডি সুস্থ হয়ে গেছি। হালেলুয়া। আমার আত্মা জানে সদা প্রভু আমার বালক, আমার অভাব হবে না। হালেলুয়া। আমার আত্মা জানে যে আমি যা চাইবো ঈশ্বর আমার জন্য তাই করবে, কারণ যখন 14 পদে বলছে যদি তোমরা আমার নামে আমার কাছে কিছু চাও, তাহলে আমি তোমার জন্য তাই করবো। হালেলুয়া। হয়তো ইনস্ট্যান্ট নাও হতে পারে, একদিনে নাও হতে পারে। সবাই একদিন দেখাই, এরকম দেখাই, আমি দেখাই, সবাই হাতটা তুলি, বলুন একদিনে নয়, একদিনে নয়, একদিনে নয়, কিন্তু একদিন ঠিক হবে। হালেলুয়া। একদিন ঠিক হবে। হালেলুয়া। প্রতিবেশী জগৎ, রিলেটিভস, আত্মীয় স্বজন, ফ্যামিলি দেখতে পাচ্ছে আত্মার আমার পরিস্থিতি খারাপ, কিন্তু ওরা এটা দেখেনি পরিস্থিতি খারাপ, ভবিষ্যৎ কিন্তু খারাপ নয়। হালেলুয়া। কারণ ঈশ্বর বলছে আমি তোমার জন্য এক নতুন ভবিষ্যতের পরিকল্পনা করেছি, সেটা মঙ্গলের পরিকল্পনা, অমঙ্গলের না, এবং তোমাদের শেষ আশা সিদ্ধি দেওয়ার সংকল্প। এবং সেই সংকল্পে কি আছে জানেন? শুধু আপনার রোগ সারবে তাই নয়। যখন আমি ক্যান্সারে ভুগছিলাম, আমি হিল হওয়ার জন্য প্রভুর কাছে এসেছিলাম। আমার একটাই উদ্দেশ্য ছিল, প্রভু আমাকে সুস্থ করবে, প্রভুর জন্য রবিবার করে 2টো করে গান গাইবো, দ্যাটস ইট। কখনো ভাবিনি যে প্রিচ করব, ওয়ার্শিপ করব, হিলিং প্রেয়ার করব।
আমার কোনো উদ্দেশ্য ছিল না, আমার একটাই মোটো ছিল, প্রভু আমাকে কমপ্লিটলি হিলিং দাও। কেন হয় না দেখবেন, ক্যান্সার থেকে সুস্থ হওয়ার পরে ডাক্তার বলছে ক্যান্সার নেই, রিপোর্ট বলছে ক্যান্সার নেই, মনে একটা ভয় থাকে যদি আবার রিভার্স হয়ে ফেরে। ওই ভয়টা 2 বছর ছিল, আমার 3 বছর ছিল। 2018 যখন মারা গেলাম, সুস্থ হলাম, 2021 অব্দি ভয়টা ছিল, আমার পরিবারের মধ্যেও ছিল। তখন কিন্তু আমি ব্যাপটাইজ হয়ে গেছি। 2019-এর 21শে ডিসেম্বর সকাল 9টায় যোধপুর পার্ক লেকে আমার বাপ্তিস্ম হয়েছিল। তখন আমি ব্যাপটাইজ, কিন্তু তার 2 বছর পরে আমার মধ্যে ভয়টা কাজ করতো। কিন্তু 3 অগস্ট 2022 আমার জীবনে একটা দিন আসলো। আমি বলিনি সেই সাক্ষ্য, আমার সাক্ষ্যের পরে আমার মেইন সাক্ষ্যটা দেবো, কিন্তু এটা একটা সাক্ষ্য দিচ্ছি। সেই দিন ভোর 4টের সময়, 4:30 সময় আমি ঘুমোতে পারছি না, আমার ঘরে এত মশা কামড়াচ্ছে। আমার 5 তলার ঘর, কিন্তু ওখানে মশা ওঠে না ন্যাচারালি, কিন্তু এত মশা কামড়াচ্ছে আমি ঘুমোতে পারছি না। আমি বিরক্ত হয়ে ছাদে চলে গেলাম। ছাদে যাওয়ার পর আমি ছাদের মধ্যে হাঁটছি, পায়চারি করছি, এবং আমার বাড়ির গেটটা ঢুকে ডান দিকে এই দিকে একটা জলের ট্যাঙ্কি আছে অন্য বাড়ির, এবং জলের ট্যাঙ্কি থেকে ঈশ্বর আত্মা আমার সাথে কথা বলছে, আর বলছি আমি তোমায় বলছি। হালেলুয়া। ঠিক এইভাবে বলছি, বলছে আমি তোমায় বলছি। আমি বলছি কে, কোথা থেকে শুনছি? দেখি ট্যাঙ্কির পেছন থেকে আমার সাথে কথা বলছে, বলে আমি তোমায় বলছি, তুমি তোমার সঙ্গে, তুমি আমার সঙ্গে তোমার সম্পর্ককে মজবুত করো, কারণ আমি তোমার দ্বারা বহু মানুষকে উদ্ধার দিতে চলেছি। হালেলুয়া। বহু কমিউনিটিকে, বহু জাতিকে, বহু মানুষকে আমি আবার ফিরিয়ে আনতে চলেছি। হালেলুয়া। তখন বললাম, প্রভু আমি তো, আমার মনে এখনো হিলিং হবার ভয় আছে, যদি আবার কোনো কিছু হয়, বলো ভয় করো না। যদি একবার আমি তোমার সুস্থ করে তোমার টাচ করি, আর জীবনে ভয় পেও না। এবার যাও, প্রিচ করো আর মানুষকে হিল করো। হালেলুয়া। বলে প্রিচ করো আর মানুষকে হিল। বললাম, প্রভু এটা হবে। আমি প্রার্থনা করবো মানুষ ভয়ানক ভয়ানক বড় বড় লোক সুস্থ হবে। প্রভু বলছে তুমি সন্দেহ করো না, যাও। যেই প্রার্থনা হয়তো মাথা ব্যথা সুস্থ হচ্ছে না, ঈশ্বর বলছে সত্যি সত্যি একটা দিন আসবে, একদিন নয় কিন্তু একদিন আসবে, যে হাত দিয়ে প্রার্থনা তুমি মাথা ব্যথা সুস্থ করতে পারতে না, সেই হাত দিয়ে তুমি একদিন ল্যাংড়াকে চালাবে, হঞ্জকে চালাবে, অন্ধকে দেখাবে, বোবাকে কথা বলাবে, ক্যান্সারকে হিল করবে, বিচ্ছেদ সম্পর্ক ফিরে আসবে। হালেলুয়া। এই ঈশ্বর বাক্য আপনাদেরকে দিচ্ছে। তিনি বলছে ডোন্ট ওয়ারি, ভয় করো না, ডু নট ফিয়ার। সব জায়গায় বলছে, বিষয় 41 বলছে ভয় করো না, আমি তোমার হাত ধরে আছি। কত সুন্দর ঈশ্বর দেখুন আমাদের। দোষ করেছি, দোষ করার পর বলেনি এই তুমি এই করেছো, ওই করেছো, এত ভুল করেছো, অত পাপ করেছো। তিনি সেই হারানো পুত্রের মতন বাবা। যদি আমরা হতাম কি করতাম? ছেলেকে প্রথমে জিজ্ঞাসা করতাম, যখন ছেলে ফিরে আসতো, বলতাম এতগুলো টাকা প্রথমে নষ্ট করেছিস, তাই না? কেন জিজ্ঞাসা করতাম? যদি কিছু টাকা রিকভার করা যায়। কোথায় এতগুলো টাকা তুই নষ্ট করলি সম্পত্তি? কিন্তু বাবা জিজ্ঞাসা করলো না। যখন ফিরে আসছে, ছেলের হালত খারাপ, ময়লা জামা কাপড়, বাবা রাজ পোশাকে পরিহিত, ওই অবস্থায় দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলো। হালেলুয়া। জড়িয়ে ধরে বললো, একে সব থেকে দামি বস্ত্রটা পরিয়ে দাও, হাতের মধ্যে আংটি দাও, এবং সব থেকে ভালো বাছুরটা আমার পুত্রের জন্য কাটো, কারণ যে চলে গিয়েছিল সে আবার ফেরত এসে গেছে আমার কাছে। হালেলুয়া। আজ উৎসব মানাও। হালেলুয়া। তাই আমরা যখন ফিরে আসি, ঈশ্বর আমাদেরকে মজা করেন না, ঈশ্বর দোষ দেখায় না, ঈশ্বর দুর্বলতা দেখায় না। জগতের লোক দুর্বলতা দেখায়, সিস্টেম দুর্বল দেখায়। সিস্টেম বলে ব্যভিচার করেছে, পাথর মারো, কিন্তু জিসাস ওই সিস্টেমের মধ্যে বসে নতুন করে সিস্টেম লেখে। হালেলুয়া। যখন জিসাস ওখানে বসেছিল, যখন দেখছিল পাথর মারতে এসেছিল, যিশু কোনো কথা বলেনি, মাটির মধ্যে কিছু একটা লিখছিল, বাইবেলে লেখা নেই কি লিখছিল, কিন্তু একটা নতুন ভবিষ্যৎ লিখছিল সেই নারীর জন্য। হালেলুয়া। যাকে পাথর মারা হচ্ছিল, সেই নারীর জন্য নতুন একটা ভবিষ্যৎ লিখছিল, সেই মহিলার জন্য। আর লিখছিল, আজ থেকে তোমার পাপের পরিত্রাণ হলো, আর পাপ করো না। তারপরে ঈশ্বর তার প্রজ্ঞা ইউজ করে বললো, তোমাদের মধ্যে যে সব থেকে পবিত্র, সেই প্রথম পাথরটা মারো। আর সিস্টেম জানে কেউই পবিত্র নয়, সবার হাত থেকে পাথর পড়ে গেল। দেখুন, ওইখানে সবাই দেখাতে এসেছিল ওই ব্যক্তিটা দুর্বলতা। সিস্টেম বলছিল, আইন বলছিল ব্যক্তিটা দুর্বলতা,
জিসাস কি করলো জানেন? একটা ব্যক্তিকে বাঁচানোর জন্য সবাইকে দুর্বল সাবিত করলো, প্রমাণ করলো। হালেলুয়া। একটা ব্যক্তিকে বাঁচানোর জন্য দেখালো তোমরা যে এই ব্যক্তিটাকে দুর্বল বলছো, পাপী বলছো, চেয়ে দেখো তোমাদের মধ্যে কে সব থেকে পবিত্র। সবাই পাথর ফেলে পিছনে ফিরে গেল, কারণ ধার্মিক কেহ নয়, এক জন নয়। আর তিনি বললো আর পাপ করো না। হালেলুয়া। ধন্য আমরা যে এমন ঈশ্বরকে পেয়েছি। রিয়েলি বলছি, রক্তের সম্পর্ক বলবে যে তোমার ঠিকই আছে, এই পাপের দশা হয়েছে, তুমি যা করছো, যা পাচ্ছ ফল ঠিকই আছে, এই কাজ করেছো বলে করছো। জিসাস নেভার কখনো বলেন জিসাস এত ভুল করেছি, এত পাপ করেছি, বারবার বারবার রোটেশনালি পাপ করে গেছি, ভুল করে গেছি। বারবার জিসাস বলছে পড়ে গেছি, আর বলছে ক্রুশের দিকে তাকাও। হালেলুয়া। যতবার পড়ে গেছি, যতবার ফল করেছি, বলছে ক্রুশের দিকে তাকাও। যতবারই তাকিয়েছি ততক্ষণই ওইখান থেকে হাত থেকে ক্ষমা বেরিয়ে এসেছে। ওই কাটার মুকুটে গিয়ে তাকিয়েছি, তখনই বুঝে গেছে ওখান থেকে ক্ষমা ঝরঝর করে পড়ছে। ওগুলো রক্ত নয়, যিশুর ক্ষমা পড়ছিল ওখান থেকে। হালেলুয়া। তার কাটার মুকুট থেকে, পেরেক থেকে, দেহ থেকে যে রক্তগুলো আমরা দেখতে পাই, ওগুলো সিম্বলিক ছিল। ওগুলো ব্লাডের আকারে আপনার পরিত্রাণ ঝরে ঝরে পড়ছিল, আমার উদ্ধার ঝরে ঝরে পড়ছিল, আমার রোগের ক্ষমা ঝরে ঝরে পড়ছিল, আমার সুস্থতা ঝরে ঝরে পড়ছিল, আমার উন্নতি ঝরে ঝরে পড়ছিল, মার্সি ঝরে ঝরে পড়ছিল, ক্ষমা, দয়া, করুণা ঝরে ঝরে পড়ছিল এখান থেকে। আর তিনি বলছিল ক্ষমা করা হয়েছে তোমাদেরকে, আর পাপ করো না। তারপরে কি আমরা পাপ করিনি? করেছি বহুবার। যেই মুখ থেকে প্রভুর ভোজ দিয়েছি, পরের সপ্তাহে আবার পাপ করেছি, জ্ঞানত অজ্ঞানত। চেষ্টা করেছি পাপ না করার, কিন্তু ফ্লেশ বলছে কি, মাংসের কাজ কি? মাংস গ্র্যাভিটেশনালি চলে। যে ফোর্স থাকে আমাদের, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কি? সমস্ত কিছুকে নিচে করা। হালেলুয়া। আপনি যেটা উপরে ছুড়বেন নিচে পড়বে। কেন? গ্র্যাভিটেশনের জন্য, মাধ্যাকর্ষণ শক্তির জন্য। ঠিক আমাদের সিস্টেম, আমরা যতই উঠতে চাই, গ্র্যাভিটেশন শরীরের মধ্যে আছে। 70% জল, 30% সলিড। অর্থাৎ গ্র্যাভিটেশনালি আমাদের শরীর তৈরি। এই শরীরের ধর্মই হচ্ছে নিচে ধাবিত হওয়া। ওই কারণে দেখবেন শরীর থেকে উঠতে কষ্ট হয়, নামতে কষ্ট হয় না। কেন? গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি। আমাদের স্পিরিচুয়াল লাইফও গ্র্যাভিটেশনের জন্য নিচে যায়। কিন্তু জিসাস বলছে আমি জগতের নিয়মে চলি না। হালেলুয়া। যে আমার থাকে তার সূর্য উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে, এবং মধ্য গগনের মতন একদম জল জল করে আকাশের মধ্যে। হালেলুয়া। তাই শুনে থাকবেন, আমি জিজ্ঞাসা করতাম একজনকে যে আমার স্পিরিচুয়াল লেভেলটা ডাউন হচ্ছে, উঠছে, ডাউন হচ্ছে, উঠছে, এমন কারণ। তিনি আমায় বলছিল, তারও প্রথম ছিল, তিনি আমায় বলছিল যে কখনো জীবিত ব্যক্তি দেখেছে? আমরা হ্যাঁ। মৃত ব্যক্তি হাসপাতালে কি হয়, তার গ্রাফটা এরকম সমান থাকে না? বললাম হ্যাঁ। বলে জীবিত ব্যক্তি মানে কি? তোমার জীবিত আছে প্রমাণ কি? নাপবে উঠবে, নাপবে উঠবে, নাপবে উঠবে, নাপবে উঠবে। আমি বললাম সত্যি? তাহলে এটা যদি জীবিত, তাহলে বুঝি আমি স্পিরিচুয়ালিটি একজন উঠবে, একবার নাপবে, একবার উঠবে, একবার নাপবে, উঠবে, একবার নাপবে। কিন্তু বাক্য উল্টো বলছে। জিসাসের ল পুরো উল্টো কথা বলছে। তিনি জগতের নিয়মের কথা বলছে না। তিনি বলছেন না তোমার স্পিরিচুয়ালিটি একবার উঠবে, নামবে, উঠবে, নামবে, উঠবে, নামবে। বলছে যে বিশ্বাস করবে সে ঈগল পাখির মতন উঠবে। হালেলুয়া। ঈগল পাখির মতন ধাবিত হবে। হালেলুয়া। আর ঈগল পাখির বৈশিষ্ট্য কি? যখন ঝড় আসবে, ঝড়কে নিচে করে সে মেঘের উপর থেকে বিচরণ করে। হালেলুয়া। আমরা বললাম সেই ঈগল, যারা যারা বসে আছি, শারীরিক অবস্থায় যাবেন না। হয়তো আমাদের অনেকের, কেউ কোমরের ব্যথা নিয়ে বসে আছে, কারো লিভারের প্রবলেম, কারো সিস্টেম সিস্ট হয়েছে, কারো সীতারায় প্রবলেম, কেউ চোখে কম দেখতে পান, কারো মাথায় পেছন দিকে ব্যথা করে, কারো হাতিতে ব্যথা, কারো কনস্টিপেশন আছে, কারো অশ্ব আছে, কারো সুগার প্রচন্ড হয়। এগুলো মাংসের দুর্বলতা, আত্মার নয়। হালেলুয়া। এগুলো গ্র্যাভিটেশনের জন্য হচ্ছে, আপনাকে দেখাচ্ছে আপনি দুর্বল। আপনি দুর্বলতার এগেন্সে, কারণ আপনি এই শরীর নয়, আপনি হলেন একটা স্পিরিট, আপনার আত্মা। বুঝা যাচ্ছে? যদি শরীর হতেন আপনি, তাহলে শরীরের সঙ্গে কর্মফল নষ্ট হয়ে যেত।
জিসাস বলছে তোমার আত্মাই উপরে যাবে, শরীর মাটিতে মিশে যাবে, এবং যে আত্মা যেই কাজ করেছে সেই কাজের হিসাব আমাদেরকে দিতে হবে। তার মানে আত্মা আর শরীর পরস্পর পার্থক্য। যুদ্ধ কার সঙ্গে? সব থেকে, গানে যাবার আগে লাস্ট কথা বলি, আমাদের সব থেকে বড় শত্রু কে জানেন? কে বলতে পারে? হ্যাঁ না, সব থেকে বড় শত্রু কে আমাদের? বলুন, দিয়ে বল। সব থেকে বড় শত্রু হচ্ছে আপনার শরীর। শরীর দেখাবে এটা কর, শরীর বলবে এটা খাও, শরীর বলবে একটা দিন ফাস্টিং না করলে কিচ্ছু হবে না, শরীর বলবে আরে ঠিক আছে আজকে ক্লান্ত আছে, আজকে ঘুমিয়ে পড়ো, আজকে না কালকে আবার। প্রভু সব জানে, প্রভু হৃদয় দেখে, প্রভু মন দেখে না। সিস্টেম বলছে এই কথা, প্রভু হৃদয় দেখে, প্রভু শরীর দেখে না, প্রভু মন দেখে। তোমার মন প্রভুকে ভালোবাসে। যিশু বলছে না। জগতের লোকটা কি বলছে? ব্যক্তিটা খুব ভালো, মনটা পরিষ্কার, তো মুখের উপর যা ইচ্ছা তাই বলে দেয়, দুটো গালি দেয় মুখ থেকে, কিন্তু মনটা খুব পরিষ্কার। যিশু বলছে না। সিস্টেম বলছে এক কথা, ঈশ্বরের বাক্য কি বলছে? যেটা মনের মধ্যে থাকে সেটার মুখ থেকে বেরিয়ে আসে। হালেলুয়া। বুঝতে পারছেন? শুধু মন নয়, মাথার চুল থেকে পায়ের নখ অবধি আমাদের পারফেক্ট হতে হবে। হয়তো আমরা হতে পারি না, কিন্তু চেষ্টা করতে পারি। পারফেক্ট হওয়া যায়, নাহলে জিসাস কেন বললো আদম বলে আব্রাহাম তুমি আমার উপস্থিতিতে নিজেকে সিদ্ধ প্রমাণ করো, সিদ্ধ হতে যাও, সিদ্ধ হতে যাও, সিদ্ধ হতে যাও, সিদ্ধ হতে যাও। বি পারফেক্ট ইন ফ্রন্ট অফ মি। তুমি আমার উপস্থিতিতে সিদ্ধ হতে চাও। আর এই সিদ্ধ আমরা কখন হবো? যখন প্রভুর কাছে আমরা এই দুর্বল জিনিসটাকে বসাবো। প্রথম প্রথম ব্যথা করবে, শরীর কাঁপবে, বহুদিনের অভ্যাস শরীর কাঁপবে, বাঁধতে হবে। মন তো সে চঞ্চল, বাঁদরের মতো এদিক ওদিক যাবে। মনকে বলতে হবে মালিক এই শরীরের আমি, যদি শরীর আমার সঙ্গে চলতে চাও তাহলে আমার মতন করে চলো। হালেলুয়া। যখন আমার মন খুব উদ্গ্রীব হয়ে যায়, এদিক ওদিক যাওয়ার চেষ্টা করে চঞ্চল হয়ে যায়, আমি ফাস্টিং এ চলে যাই আর মনকে বোঝাই, শরীরকে বোঝাই যে আমার স্পিরিটের সঙ্গে যদি তুমি চলতে চাও তাহলে তোমাকে এইভাবে চলতে হবে। তো সে বাড়াবাড়ি করলে 3 দিন ফাস্টিং করবো, শরীর ঝিমিয়ে যাবে, তাও ভালো। ঝিমিয়ে কোথায় থাকবো? আমার প্রেয়ার রুমে শুয়ে থাকবো, তাও মন্দ জায়গায় গিয়ে আড্ডা দেবো না। হালেলুয়া। ধন্য তাহারা যাহারা মন্দ জায়গায় বেশে না, পাপীদের পথে থাকে না। আর সেই ব্যক্তি হলো সর্বশক্তিমানের ছায়া থাকে, যে পরের অন্তরালে থাকে। হালেলুয়া। জাস্ট যদি ঘুমো পায়, আমি বলছি আপনার শরীর দুর্বল, অনেক সময় প্রেয়ার করতে ইচ্ছা করবে না। আমি আপনাকে বলছি যদি শরীর দুর্বল হয়, আপনি বেডরুমে বিছানা নয়, যে অলটারটা আছে আপনার সামনে, যেখানে আপনি প্রেয়ার করছেন, সেইখানে বসে ঘুমাবেন, প্রার্থনা করতে করতে ঘুমাবেন। কারণ ঈশ্বর বলে যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, ওরা হলো সিক্রেট প্লেস ঈশ্বরের। ওইখানে কিন্তু ঈশ্বরের উপস্থিতি নেমে হবে। কেন জানেন? আমি ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। যাকবের কথা মনে আছে? যাকব যখন তার ভাইয়ের থেকে ভয় পেয়ে, ঈশ্বর থেকে ভয় পেয়ে যখন পালিয়ে যাচ্ছিল, তার আগে আগে যাচ্ছিল, একটা জায়গায় গিয়ে সে ঘুমিয়ে পড়েছিল। আর ঘুমের অবস্থা দেখতে পাচ্ছে, পাথরের মধ্যে মাথা দিয়ে যখন ঘুমাচ্ছে, সিঁড়ি নেমে এসছে স্বর্গ থেকে, স্বর্গদূতরা ওঠানামা করছে। যাকব ঘুম থেকে তেল দিয়ে অভিষেক করে জায়গার নাম রাখলো বেথেল। বেথেল মানে ঈশ্বরের আবাস স্থান, ঈশ্বরের স্থান। হালেলুয়া। আপনার বেথেল কোথায়? আপনার বেথেল সেটাই যেখানে আপনি প্রেয়ার করছেন। হতে পারে সেটা চার্চ, হতে পারে সেটা আপনার ব্যক্তিগত প্রেয়ার রুম। ওইখানে ঘুমন, ওইখানে কাঁদুন, ওইখানে হাত পা ছড়ান, ওইখানে আপনি চিৎকার করে বলে প্রভু। জনগণের সঙ্গে কাঁদতে হবে না। আমরা ভুল করি, চার্চে কাঁদি। চার্চ কান্নার জায়গা না, চার্চ সেলিব্রেশনের জায়গা, চার্চ ওয়ার্শিপের জায়গা, ঈশ্বরকে গৌরব দেওয়ার জায়গা। কান্নার জায়গা হচ্ছে সেই সিক্রেট ডুয়েলিং প্লেস, যেখানে ঈশ্বর আবাসস্থান করেছে। হালেলুয়া। আমরা চোখ বন্ধ করে দিই সম্পর্ক থেকে। একটা গান গাইবো, যে গানটা বলছে, তারপর আমি যাবো সাক্ষ্যতে, কিছু বাক্য সাক্ষ্যতে যাবো। ছোট করেই বলবো, কারণ টাইম খুব অল্প। চোখ বন্ধ করে আমরা বলবো। তিনি চাওয়ার আগে বুঝে যায়, তিনি বলার আগে শোনা দেয়। চাওয়ার আগে বুঝে যায়,
বলার আগে শুনে না, যাওয়ার আগে বুঝে যা, বলার আগে শুনে না, তুমি এমনই ঈশ্বর সদাপ্রভু। ধন্যবাদ 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 প্রভু তোমার, যিশু তোমার। আর তুমি একসঙ্গে বলবো, ধন্যবাদ 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 করি তোমার, যিশু তোমার। তিনি যাওয়ার আগে বুঝে যায় কি চাই, যাওয়ার আগে বুঝে যায়, বলার আগে শুনে না, যাওয়ার আগে বুঝে যাও, বলার আগে শুনে না, তুমি এমনই ঈশ্বর সদাপ্রভু। যিশু 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 আমার প্রভু। তিনি এমন ঈশ্বর যে যাওয়ার আগে তিনি বুঝে যান। এমন অনেক সময় আপনার আমার জীবনে আছে যে আমরা ঠিক করেছি এই বিষয়টার জন্য আমরা প্রার্থনা করবো, কিন্তু প্রার্থনা করার পূর্বেই তার উত্তর আমরা পেয়ে যাই। আর বলি, প্রভু আমি তো এই বিষয়ের জন্য প্রার্থনা করিনি। আর তিনি তখন বলেন, আমি তোমার পিতা, আমি জানি তোমার চাওয়ার আগে তুমি কি চাও। হালেলুয়া। তাই গান বলছি, ভক্তের চোখের জল তিনি কুপতে করো ধারণ, চাওনি তুমি কিছু ছাড়াই। ভক্তের চোখের জল তিনি কুপতে ধারণ করেন, তিনি মন ছাড়া আর কিছু চান। ও ভক্তের চোখের তুমি কুপতে করো ধারণ, চাওনি তুমি কিছু ছাড়াই। যদি শুনি তোমার কথা মুছে যাবে আমার ব্যথা, যদি শুনি তোমার কথা মুছে যাবে আমার ব্যথা, এমনই তুমি আমাদের ঈশ্বর। যিশু যিশু, সবাই বলে একসাথে বলি, যিশু 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 সবার প্রভু, সবার প্রভু। না 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 যদি থাকি তোমার সাথে, নিয়ে চলো প্রভু আমায় তোমার কাছে। আমি ভুল করলেও তুমি কোনোদিনও ভুল করো না, তোমারই প্রেম থেকে আমাকে বঞ্চিত করো না। আমি ভুল করলে তুমি কোনোদিনও ভুল করো না, তোমারই প্রেম থেকে কোনোদিনও বঞ্চিত করো না। যদি শুনি তোমার কথা বুঝে যাবে আমার ব্যথা, যদি শুনি তোমার কথা বুঝে যাবে আমার ব্যথা, এমনই তুমি আমাদের ঈশ্বর। যিশু 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 আমাদের প্রভু। ধন্যবাদ 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 ধন্যবাদ
করি তোমার, যিশু তোমার। আরেকটি বার গাইবে, ধন্যবাদ, হালেলুয়া, ধন্যবাদ করি তোমার, যিশু তোমার। যাওয়ার আগে বুঝে যাও প্রভু তুমি, যাওয়ার আগে বুঝে যাও, বলার আগে শুনে নাও, যাওয়ার আগে বুঝে যাও, বলার আগে শুনে নাও, তুমি এমনই ঈশ্বর সদা প্রভু। ধন্যবাদ, 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 ধন্যবাদ করি তোমার, যিশু তোমার। আরেকটি বার, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ করি তোমার, যিশু তোমার। শেষ বার একসাথে, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ করি তোমার, যিশু তোমার। হালেলুয়া, 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 হালেলুয়া। তিনি যোগ্যতা থেকেও অনেক বেশি দিয়েছে, তাই না? তাই গান বলছে, যোগ্যতার থেকে বেশি দিলে তোমার দয়া, তুমি আমার না চাইতে অনেক পেলাম আমি, তুমি যা দিলে আমার। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, यीशु मेरे खुदा। उपकार तेरे बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। अरे जी धन्यवाद, धन्यवाद के साथ स्तुति गाऊंगा, यीशु मेरे खुदा। उपकार तेरे बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। तू है सच्चा, तू है सच्चा जिंदा खुदा, है तुझ पर ही भरोसा मेरा। सेवा पूरी करके पाऊंगा, सेवा पूरी करके पाऊंगा, प्रभु ऐसा तो भरेगा। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, यीशु मेरे खुदा। उपकार तेरे बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद, कोटि कोटि स्तुति धन्यवाद, कोटि कोटि स्तुति धन्यवाद। हालेलुया, हालेलुया, हालेलुया। আজকালকার দিনে জানেন সমস্যাটা বড় প্রবলেম নয়, আমরা সমস্যাকে বড় করে দেখি। আমাদের জীবনে সমস্যা বড় প্রবলেম নয়, সমস্যা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার সেটাই সমস্যার সময় কি করতে হবে, সেটাই আমাদের বড় প্রবলেম, তাই না? সবাই আমরা যেটা ভুগি, বেশিরভাগ রোগে, চাকরি নেই, সম্পর্ক ছেদ, এগুলো এক একটা রিজন, ভাঙার কারণ। কিন্তু যেটা সব থেকে আমরা অ্যাভয়েড করে যাই, যেটা আমরা বেশি ভুগি, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা জিনিসে ভুগি, রোগ চলে যায়, চাকরিও পাওয়া হয়ে যায়, সম্পর্ক জোড়া লেগে যায়, নতুন সম্পর্ক হয়, জীবনে সার্থক হয়ে যায়,
কিন্তু আমরা শুরু থেকে একটা জিনিসে আজীবন বলতে থাকি, সেটা কি জানেন? সেটা হচ্ছে সিদ্ধান্তহীনতা। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারা। মাল্টিপল জিনিস আমাদের মধ্যে থাকে, কোনটা নেব, এটা না ওটা, ওটা না এটা, এটা না এটা, ওটা না এটা। এই হচ্ছে একটা এমন বিষয় যেটা সারা জীবন আমরা কনফিউজ থাকি। বাক্য বলছে নিজ বিবেচনায় নির্ভর করো না। হালেলুয়া। যখন চাকরির জন্য কেউ ইন্টারভিউ দেয়, আমরা লিডারদেরকে বলি, পাস্টারদেরকে বলি, গুরুমাদেরকে বলি যে আমাদের জন্য প্রার্থনা করবেন, তাই তো? কিন্তু যারা চাকরি দিচ্ছে, আমি বলছি গুরুমাকে, পাস্টারকে, স্পিরিচুয়াল ফাদারকে বলার সঙ্গে সঙ্গে যে জিনিসটা করতে হয়, নতুন বিবাহ হবার আগে, নতুন চাকরি পাওয়ার আগে, কোনো কিছু সেট করার আগে উপবাসে থাকতে হয়। কারণ উপবাস হলো একটা এমন জিনিস যেটা নিজস্ব সমস্ত নিজের অহংটাকে ভাঙে। হালেলুয়া। দেখবেন যখন আমরা উপবাসে থাকি, আপনি 3 দিন 4 দিন 5 দিন উপবাসে থাকবেন, আপনার মোবাইল বেশি দেখতে ইচ্ছা করবে না, স্ক্রল করার শক্তি চলে যাবে তখন, তাই না? তখন মনে হয় একটু ঘুমাই, একটু জল খাই, একটু চা খেয়ে ঘুমিয়ে থাকি। আপনি হয়তো প্রার্থনা করতে পারছেন, হয়তো উপবাসের সময় আপনি হাঁটুতে উঠতে পারছেন না, কিন্তু গুটি সুটি দিয়ে আমরা ওই প্রেয়ার রুমে যে শুয়ে আছি আর প্রভু বলছে, প্রভু আমি তোমার সঙ্গে এক হতে চাই, ওই প্রার্থনাটা ঈশ্বর শুনছে। উপবাসে আমাদেরকে আলাদা ডিফারেন্স হতে হবে। তাই সবার আগে ঈশ্বর তো এমন ঈশ্বর যে হয়তো আমি এখানে এসেছি বলে আপনারা ওয়েট করে আছেন যে ঈশ্বরের একজন দাস আসবে, কিন্তু আমি বলছি আমার আর আপনার মধ্যে কোনো তফাৎ নেই, শুধু একটা ভয়ঙ্কর শয়তানের কাছে, অনেক ভয়ঙ্কর শয়তানের কাছে ভিত কাঁপানোর সাক্ষ্য আমার কাছে আছে, কিন্তু আমি বলছি আমার থেকে বড় বড় সাক্ষ্য আপনাদের জীবন হবে। হালেলুয়া। একদিনে নয়, একদিন ঠিক হবে। হালেলুয়া। আপনারা সবাই এক একটা খ্রিস্টের আইকন, সবাই এক একটা খ্রিস্টের আইডল। লাইট, এখানে অনেকগুলো লাইট একসঙ্গে আছে, এই ঘরে একটা দুটো লাইট আছে, জাগতিক লাইট। এই লাইটের ফিলামেন্ট কেটে গেলে অস্তিত্ব নেই, কিন্তু আপনাদের অস্তিত্ব থাকবে, এখানে না ওখানেও থাকবে। হালেলুয়া। এই লাইটকে জ্বলতে দিন, আপনার ভেতরে যে লাইট আছে সেটাকে বাড়িয়ে তুলুন। হালেলুয়া। আগুনের ফ্লেম বাড়ান। কারণ শয়তান কিন্তু একটা জিনিস ভয় পায়, শয়তান আপনার প্রেয়ারকে, আপনার বিশ্বাসকে, আপনার স্পিরিচুয়াল লাইফকে শয়তান অত ভয় পায় না। আপনি বলবেন আমি প্রভুকে বিশ্বাস করি, আমি বললাম আমি প্রভুকে বিশ্বাস করি, যাকে পুস্তক পড়তে ভালোই করে, ভূতেরাও করে। হালেলুয়া। শয়তান যে জিনিসটা ভয় পায় সেটা হচ্ছে আপনার ভেতরে আগুনকে ভয় পায় শয়তান। হালেলুয়া। আপনার ভেতরে ফায়ারকে ভয় পায়। যদি আপনার ভেতরে ফায়ার থাকে তাহলে শয়তান আপনার সামনে আসবে না। শয়তান আমাদেরকে ফ্লাওয়ার ভেবে নিয়েছে, ডায়লগ আছে না, ফ্লাওয়ার ভেবেছে, কিন্তু যিশুর সন্তানরা ফ্লাওয়ার না, ফায়ার। হালেলুয়া। যদি ফায়ার থাকে আমার আপনার ভেতরে, তাহলে শয়তানের ত্রিসীমানায় আসবে আর দেখবে বাবা করতে করতে পড়ে যাবে। যদি জিসাসকে বলতে পারে পরাৎপর ঈশ্বরের পুত্র, আমাদের মাঝখানে তোমার কি কাজ, তুমি কি সময়ের আগে আমাদেরকে ধ্বংস করতে এসেছো, তাহলে ওয়াই আপনাকে আমাকে বলবে না, তাই না? ওই কারণে দেখবেন যদি আপনি অ্যানোয়েন্টেড হন, যখন আপনি ঘরে ঢুকবেন তখন শয়তানের স্পিরিট আপনাকে দেখে দাঁড়াতে পারবে না। যার মধ্যে ইভিল থাকবে সে আপনার থেকে দূরে যেতে থাকবে। কেন? আপনার মধ্যে ফায়ার আছে। হালেলুয়া। তাই ফায়ারফুল বিশ্বাসী হতে হবে। যত পাপ বাড়ছে, পাপকে কাটানোর একটাই অস্ত্র। আপনি যতই চাচ্ছে আসেন, যতই প্রভু বুঝবেন, যদি ফায়ারফুল না হতে পারেন, স্বয়ং যীশু খ্রিস্ট বলছে আমি থাকা অবস্থাতেও পিতর ফায়ারফুল হতে পারেনি। দেখুন আমরা জিসাসের দেহকে অনেক সময় প্রায়োরিটি দিই, জিসাসের ক্রসকে, জিসাসের মূর্তিকে আমরা প্রায়োরিটি দিই, কিন্তু বাক্য কি বলছে জানেন? যিশু 3.5 বছর পিতরের সঙ্গে ছিল, যখন যিশুকে ধরে নিয়ে যাচ্ছে পিতরের ওখান থেকে ছোড়া বেরোলো, মলকর কান কেটে দিল, তাই না? জিসাস অবাক হয়ে গেল, আমি এত শিক্ষা দিলাম, একজন অ্যানোয়েন্টেড পবিত্র ব্যক্তি তার সঙ্গে আছে, তারপরেও তার স্বভাব চেঞ্জ হয়নি। তারপরেও সে জিসাসকে 3 বার অস্বীকার করলো, জিহুদা তাকে ধরিয়ে দিল, শিষ্যরা ভয়ে পালিয়ে গেল। যিশু থাকা অবস্থাতেও তারা কমপ্লিট পরিবর্তন হয়নি। পরিবর্তন কখন হলো জানে? যখন পেন্টিকস্টাল ডেতে হোলি স্পিরিট নেমে আসলো। হালেলুয়া। সেই পবিত্র আত্মা যখন নেমে আসলো আগুনের আকারে, জীবের আকারে আগুন নিয়ে যখন তাদের মাথার উপর নেমে আসলো, দেহের উপর নেমে আসলো,
যেই পিতরের কাছে ছোড়া থাকতো, যেই পিতর 3 বার অস্বীকার করেছিল, তার প্রচারে সেই দিন 3000 লোক মন পরিবর্তন করে যিশুকে গ্রহণ করেছিল। হালেলুয়া। তাই জিসাস বলছে যে আমার যাওয়া তোমার জন্য জরুরি। তিনি কেন থাকতে চায়নি? তিনি আরো 20 বছর 50 বছর তার দেহকে এক্সটেন্ড করতে পারত, তার মৃত্যুকে 20 বছর আরো লিঙ্গার করতে পারত। কেন করেন? তিনি জানেন যে আমার জেরুজালেম পর্যন্ত আমি লিমিটেড। যদি আজ জিসাস থাকতো, ধরুন যিশুর ফোন নাম্বার আপনি জানেন না, তিনি দৈহিক অবস্থা জীবিত আছে জেরুজালেমে, তাহলে আপনাকে সুস্থ হওয়ার জন্য আপনাকে জেরুজালেম যেতে হবে। আর জেরুজালেম যাওয়ার খরচা আমরা জানি অনেক টাকা খরচা। যেই ব্যক্তিটা হাঁটতেই পারে না, তাকে কি করে জেরুজালেম নিয়ে যাবে? তার মানে পরিত্রাণ তার জন্য। ওই কারণে জিসাস বলল, আমি আমার দেহ, আমার ফ্লেশ একটা জায়গা পর্যন্ত লিমিটেড, জেরুজালেম পর্যন্ত লিমিটেড। ওই লিমিটেড জায়গাকে জিসাস আনলিমিটেড করলো কখন? যখন পেন্টিকস্টাল ডেতে তার শিষ্যদেরকে বললো, তোমরা জেরুজালেম ছেড়ে যেও না। কেন প্রভু জেরুজালেম ছেড়ে যেও না? কারণ এইখানেই আমি লিমিটেড ছিলাম, এইখানেই আমাকে লজ্জিত করা হয়েছিল, এইখানেই আমাকে ভণ্ড করা হয়েছিল, এইখানে আমাকে অপরাধীদের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছিল, আর এইখানেই আমি আনলিমিটেড হয়ে যাবো। হালেলুয়া। আর ওই জেরুজালেমে উপরে কোঠরিতে তার আনলিমিটেড স্পিরিটকে নামিয়ে নিয়ে আসলো, আনস্যাচুরেটেড, যা কখনো ফুরায় না। তাই বলছে পবিত্র একটা তোমার উপর আসবে আর তুমি শক্তিযুক্ত হবে। হালেলুয়া। এই বন্ধন নরমাল যত দিন যাচ্ছে, আমি প্রতিটা চার্চে প্রিচ করার সময়, বাক্য বলার সময়, আরাধনা করার সময়, সাক্ষ্য বলার সময়, সাক্ষ্যটা বলার সময় একটাই বারবার বলি, যত পাপ বাড়ছে তত শুধু বিশ্বাসে হবে না, ভূতেরাও বিশ্বাস করে। হ্যাঁ, বিশ্বাস করলে, ভালো কাজ করে ডেফিনেটলি বাক্য পালন করলে আমরা স্বর্গে যাব, কিন্তু জিসাস স্বর্গটাই সবকিছু না। আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছে অনেক মানুষগুলোকে টেনে টেনে নিয়ে যেতে হবে। হালেলুয়া। যদি আমি স্বর্গে যাই, আর আমার মা যদি এখানে পড়ে থাকে, নরকে পড়ে থাকে, আমার বাবা যদি পড়ে থাকে, ভালো লাগবে যখন দেখবো আপনাদের ভাইয়ের অন্য কারণ, আমার একটা প্রিয় বন্ধু যার সঙ্গে আমি একসঙ্গে পড়াশোনা করেছি প্রভুতে, সে তার মা নিয়ে স্বর্গে একসঙ্গে আনন্দ করছে, আর আমি একা স্বর্গে। আমার মা কই? আমাকে জিজ্ঞাসা করছে, আন্টি বলছে, বাবা তোমার মা কোথায়? স্বর্গে আসেনি। আন্টি, আমার মা না স্বর্গে আসতে পারে। কেমন লাগবে মায়ের মধ্যে? সবার মা আছে, সবার বাবা আছে, আমার বাবা, আমার মা স্বর্গে যেতে পারলো না কেন? কারণ আমি ব্যক্তিগতভাবে সেই ফায়ারকে আমি ফ্লো করতে পারিনি তার উপরে। দোষ আমার। আমরা যেভাবে চলছি ইয়াং জেনারেশন, আমার মা বাবা সবসময় যেতে পারে না। মা বাবাকে পরিত্রাণ দেওয়ার রেসপন্সিবিলিটি কার? পরিত্রাণকে চেনার রেসপন্সিবিলিটি কার? ইয়াং জেনারেশনের উপরে। যারা হাঁটতে পারছে, যারা চলতে পারছে, যারা ছুটতে পারছে, যারা বলতে পারছে, যারা শিক্ষিত ইয়াং জেনারেশন, তাদের উপর রেসপন্সিবিলিটি। শেষ দিনে কিন্তু তারা বলবে, প্রভু আমিও স্বর্গে যেতে পারতাম, কিন্তু আমার পুত্র না আমাকে ওইভাবে বলেনি। বলে, প্রভু আমি যিশুর কথা বলেছিলাম, কিন্তু বলে ওইভাবে না, তুমি যেইভাবে প্রিচ করেছো অন্য চার্চে গিয়ে, সেইভাবে কি কোনোদিন তোমার মার পাশে গিয়ে যিশুর কথা তুমি বুঝেছিলে? তুমি অন্যান্য চার্চে গিয়ে প্রভুর কথা ফায়ারলি বলতে, ওই একদিনে তো তোমার মার পাশে এসে যিশুর কথা বললে না? যদি বলতে সে মন পরিবর্তন করতে পারত। হালেলুয়া। আমি অন্য মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমার ঘরেই কিছু ব্যক্তি না পরিত্রাণ পেয়ে বসেছে। সবার আগে প্রেম, ভালোবাসা ঘর থেকে স্টার্ট হয়। হালেলুয়া। মিনিস্ট্রি কোথা থেকে শুরু হয়? বাড়ি থেকে শুরু হয়। হালেলুয়া। আগে বাড়ির লোকগুলোকে পাগলের মতন করে প্রচার করবে। আপনার দায়িত্ব শেষ। যদি মা বাবার সঙ্গে থাকে, মা বাবাকে এমন লাইফস্টাইল করুন, ঈশ্বর আপনাকে দেবে, ফল দেবে। এমন ফল আপনার গাছে হবে, আপনার শাখায় ধরবে। মা বাবা বাধ্য হয়ে প্রভুকে গ্রহণ করবে। হালেলুয়া। কেন জিসাস বলছে যে যদি তোমরা আমাতে থাকো, আমার বাক্য যদি তোমাদের থাকে, তাহলে তোমরা প্রচুর ফলে ফলবন্ত। এই ফলটা কেন জানেন? শুধু আমাদের জন্য না, যারা তাড়না করছে, যারা টানা দিচ্ছে, যারা টিটকারি দিচ্ছে, যারা টন করছে, যে 5 বছর 6 বছর হয়ে গেল, আগে যেমন ছিলিস তেমন যিশুতে এখনো আছিস, কি চেঞ্জ? মানুষ কিন্তু আপনার কথায়, আপনার সাক্ষীতে বলবেন, আমি রিলি বলছি। আপনি যতই বাক্য নিয়ে প্রিচ করুন, শুনবেন, ঠিক আছে, ভালো, এটা মানবে। মানুষকে, যেই ব্যক্তিগুলো ভিজিবলি আপনাকে 15 বছর ধরে দেখে আসছে, তার কাছে যখন আপনি বাক্য প্রচার করবেন, সে শুনবে না। কেন শুনবে না? সে আপনাকে দুর্বল দেখে এসছে। হালেলুয়া।
সে দেখে এসছে আপনি আজকে বাক্য প্রচার করছেন, দুদিন আগে চায়ের দোকানে দাঁড়িয়ে সিগারেট খেতেন, দুদিন আগে অন্য কারোর সম্বন্ধে সমালোচনা করতেন, আর দুদিন পরে আপনি আবার গিয়ে সে নেটওয়ার্কিং ব্যবসা যেমন হয় না, একটার পর একটা চেইন সিস্টেম ব্যবসা ধরি, আবার এখন যিশুকে বলবে যিশুকে ধরেছে, এখন কাউকে পাইনি। কখন ওরা হাঁটুতে আসবে জানেন? কখন ওরা নত হবে আপনার কাছে? আপনার জীবনের ফল। হালেলুয়া। যখন আপনি প্রিচ করবেন তার পাশের লোক হিল হবে, যখন আপনি প্রে করবেন তার বাড়ির লোক কঠিন রোগ থেকে হিল হয়ে যাবে, যখন আপনি প্রার্থনা করবেন তার বাড়ির লোক অবাক হয়ে যাবে, যখন আপনি কোন গান গাইবেন, যখন প্রার্থনা করবেন, কিন্তু প্রচার করবেন, ওর বাড়ির লোক ডাক্তার বলছে বাঁচবে না এবং সে বেঁচে যাবে, তখন তারা বাধ্য হয়ে হাঁটুতে এসে হাত তুলে দিয়ে বলবে তোমার ঈশ্বরকে বলো আমার এই কাজটা করে দিতে। হালেলুয়া। কারণ আমার ঈশ্বর পারেনি, তোমার ঈশ্বরের কাছে ক্ষমতা আছে। হালেলুয়া বলো। আর সেই দিন বলবে তোমার কাছে ফল ধরে গেছে। হালেলুয়া। এই ফলটা ঈশ্বর দেখতে চায়। এই ফল শুধু টাকা পয়সা নয়, এই ফল শুধু জাগতিক উন্নতি নয়। ডেফিনেটলি যারা যিশুদের থাকবে, ডেফিনেটলি ঈশ্বর এখানে আমাদেরকে অসহায় করার জন্য আসেনি। তিনি এমন ঈশ্বর নয় যে আমরা এখানে না খেতে পেয়ে, গরিবের না খেতে পেয়ে অসহায় মরবো আর ওখানে গিয়ে রাজ করবো। না না না। পুরাতন নিয়ম আর নতুন নিয়ম ডিফারেন্স হয়ে গেছে। নতুন নিয়মে কি ছিল? জিসাস চলে যাওয়ার পর পৌল যখন ছিল, আপনারা বাইবেলে পড়বেন, পৌলের যে মিনিস্ট্রি ছিল, সেই মিনিস্ট্রিতে মানুষ এসে পৌলের পায়ের সামনে সমস্ত সাহায্য লিখে যেত। বাইবেল বলছে না চাওয়ার আগে যদি আমরা সঠিক যিশুর উপাসনা করি, দু হাত ভরে থাকবে আমাদের। আমি সত্যি বলছি, যদি সঠিকভাবে আমরা যিশুতে চলি, তিনি বলছে সদা প্রভু তোমার পালক, আমার পালক, আমার অভাব হবে না। কেন তাহলে অভাব হচ্ছে? সদা প্রভু ক্ষমতা কম নাকি আমার সময় হয়নি এখনো? না, গলতি আমার। হালেলুয়া। মিস্টেক কোথায় হচ্ছে? ছাদের কোন জায়গাটা থেকে জল লিক হচ্ছে বুঝতে হবে। এখানে মেরামত করুন, ছাদ ঠিক হয়ে যাবে। হালেলুয়া। শুধু মেরামত করতে হবে। জিসাস বলছে তুমি দেখো তোমার ছাদ থেকে জল পড়ে, তুমি ছাদকে লিক করে জল তুমি দিতে পারো, তুমি ওখানে মেরামত করতে পারো। তাহলে তোমার আত্মিক জীবনের যে মাথাটা, সেই ছাদটা লিক হয়ে গেছে, কেন বুঝতে পারছো না? কোন জায়গা থেকে তোমার লুফল হচ্ছে, আজ মেরামত করছে বলছে জিসাস। হালেলুয়া। ঠিক একইভাবে আপনাদের যখন আমি প্রথম চার্চে যাইনি 2018 8 জানুয়ারি, তার আগে বলি 2রা জানুয়ারি, যখন লিভারে আমার ক্যান্সার ধরা পড়লো, আমি তো 2 তারিখে ভর্তি হই টালিগঞ্জে বাবর হাসপাতালে, জ্বর নিয়ে ভর্তি হই। 5 তারিখ রিপোর্ট বেরোয়, হেপাটাইটিস বি আর এ একসঙ্গে হয়, ভাইরাল। 6 তারিখ আবার রিপোর্ট হয় লিভার সিরোসিস, এবং 7 তারিখে সকাল 11:25 আমার ফাইনাল রিপোর্ট বেরোয়। রিপোর্টে 4th স্টেজ ক্যান্সার, এবং ডাক্তার টাইম দেয়। বাবা বলছে কতদিন? কেন জানেন কতদিন? কারণ পৃথিবীতে অনেক রোগ আছে, যে রোগ মানুষের হয় যখন, তখন ডাক্তারের কাছে গিয়ে বলে যে কোন ওষুধ দিতে হবে, তাই না? অপারেশন করতে হবে, ওষুধ দিতে হবে, কোথায় ট্রিটমেন্ট করলে তাড়াতাড়ি সারবে। কিন্তু যখন কোন ক্যান্সার হয়, তখন তার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়, তার টার্মস গুলো চেঞ্জ হয়ে যায়, টার্মিনোলজি চেঞ্জ হয়ে যায়। কি বলে? ওনার হাতে আর কতদিন সময় আছে, তাই না? কারণ বাড়ির লোক সিস্টেম জেনে যায় যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। আর জিসাস বলছে আই অ্যাম ইওর অ্যান্সার। হালেলুয়া। যিশু বলছে আমি তোমার উত্তর। জগৎ যেখানে বলবে হ্যাজ নো অ্যান্সার, জিসাস বলবে এখান থেকেই তো তোমার উত্তর শুরু হচ্ছে। হালেলুয়া। তিনি দেখে জগতের হাত কত দূর যায়, কারণ তার হাতটা তো অনেক, তার হাত যখন পড়বে মাটিটাও কেঁপে ওঠে। ওই হাতির পা যখন মাটির মধ্যে পড়ে ধুলো উড়ে যায় না, জিসাসের পা যখন ওই জায়গায় পড়ে, রোগ, অভাব, তাড়না, অত্যাচার ধুলোর মতন পুরো এখান থেকে রাত হয়ে যায়। হালেলুয়া। 11:25 রিপোর্ট আসলো, ক্যান্সার ধরা পড়লো। বাবা বলছে কতদিন? ডাক্তার বলছে দেখছি কিছুদিন, কিভাবে কি চিকিৎসা করা যায়। একজন এসে বললো তোমার ছেলেকে অন্য জায়গায় যাও, এখানে বাঁচতে নাও পারে। বাবা নিয়ে গেল পিজিতে। যখন পিজিতে নিয়ে গেল, পিজি তো আমার রিপোর্ট থেকে ছুঁড়ে ফেললো। আমি একটা হুইল চেয়ারে বসে আছি, আমার সামনে অনেকগুলো ক্যান্সারের পেশেন্ট। আমার রিপোর্ট দেখে বলছে না না না, এর কোনো বেড নেই। মুখের উপর বলতে পারছে না, বলছে বেড নেই। বাবাকে বললো একদম যে তুমি প্রাইভেট নার্সিং হোমে নিয়ে যাও। কোঠারি আছে না, কোঠারি নার্সিং হোম, কোঠারিতে নিয়ে গেল। ওইখানে একটা ডাক্তার বাবাকে বললো আপনার ছেলে লিভারে হয়েছে, লিভারটা ট্রান্সপ্ল্যান্ট করতে পারে। ট্রান্সপ্ল্যান্ট করতে কত লাগবে? বলছে মাত্র 65 লাখ।
লেখা থাকে না প্রোডাক্টের অনলি, দেখবেন লেখা থাকে না মাত্র 65 লাখ টাকা। আমি বাবা বললাম বাবা মাত্রটা শুনতে ভালো লাগছিল, তারপরে যে দুটো আসলো 6 আর 5 ওটা কেমন, ওটা অনেক ভারী। তো ডাক্তার বললো আমি এখানে রাখতে পারি, তার জন্য কিছুদিন ওকে আমি সাস্টেন করে রাখবো, তার জন্য খরচা মাত্র 15 লাখ টাকা। তাহলে বাবা মাত্রগুলো শুনতে ভালো লাগছে, তারপরে কতগুলো মাত্রা আসছে তো ওগুলো আমাকে ভাবাচ্ছে। আর আমার অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে তখন ছিল মাত্র 15,000 টাকা। চিকিৎসার জন্য দরকার ছিল 15 লাখ, অ্যাকাউন্টে ছিল 15,000। শয়তান শুধু কটা শূন্য বসিয়ে দিয়েছিল, দুটো শূন্য বসিয়ে দিয়েছিল এক্সট্রা। বাবাকে বললাম বাবা তুমি দেখেছো রাস্তায় পাগলগুলো যে ঘুরে বেড়ায়, দেখবে কোনো পাগলের পাটা এরকম ফুলে যায়, পায়ের মধ্যে পুঁজ হয়ে যায়, কেটে যায়, ব্যান্ডেজ নিয়ে ওই অবস্থা রাস্তায় ঘুরে বেড়ায়, কেউ তাকে দেখে না। অনেকে ভাবে যে পাটা বাদ হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে, অনেকে ভাবে আরে পাগলটা পায়ের অবস্থা বুঝি ক্যান্সার হয়ে গেছে। কিন্তু 2 বছর পর 3 বছর পর দেখা যায় পাগলটা আবার পাটা ঠিক হয়ে গেছে, দিব্যি ওখান থেকে ঘুরে বেড়াচ্ছে। কোভিড এর সময় আমরা ভয় পাচ্ছিলাম, চার্চগুলো বন্ধ, মন্দির মসজিদ গির্জা চার্চ সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, হ্যান্ডশেক বন্ধ, দূর থেকে জয় যিশু এরকম করতাম না আমরা, সামনাসামনি যেতাম না, এক ঘর থেকে আরেক ঘরে যেতাম না, সমস্ত বন্ধ, মাস্ক স্যানিটাইজ অলওয়েজ। কিন্তু পাগলগুলো দিব্যি রাস্তায় মাথা চুলকাতে চুলকাতে নো মাস্ক নো স্যানিটাইজার দিব্যি ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিকে। কে তাকে স্যানিটাইজ করছে, কে তাকে করোনা থেকে প্রোটেক্ট করছে? হালেলুয়া। যিনি জন্ম দিয়েছেন তিনি জানে কি করে প্রোটেক্ট করতে হবে, যিনি পৃথিবীতে এনেছেন তিনি জানে কাকে কখন কিভাবে বাঁচাতে হবে। হালেলুয়া। বাবাকে বললাম বাবা তোমারও ক্ষমতা নেই, আমারও পকেটে পয়সা নেই, যেখান থেকে এসেছি যদি পাগলকে জিসাস বাঁচাতে পারে তাহলে তো আমি সুস্থ মানুষ। দেখি না যদি আমায় বাঁচায়। হাসপাতালে নিয়ে গেল, যেখানে ভর্তি ছিলাম। 8ই জানুয়ারি সন্ধ্যেবেলা 5টা থেকে 6টা আমাকে দেখার টাইম ছিল, ভিজিটিং আওয়ার্স। আমাকে আইসিইউতে রাখা হয়েছিল। সবাই দেখতে এসেছে, আমার বাড়ির লোক, সামনে রিপোর্টটা রাখা, ক্যান্সার, ডাক্তারি ভাষায় লেখা, বাড়ির লোক বুঝতে পারছে না, কিন্তু আমি জানি, বাবা জানি, বাড়ির কয়েকজন জানে। বাড়ির লোক কাঁদতে কাঁদতে বলছে, মাথায় হাত দিয়ে, যদি তুমি বাঁচিস তাহলে এই করবে ওই করবে ওই করবে। আর বলছি না কি করবে, কোন কোন জায়গায় কি কি করা হয় ওগুলো মেনশন করছি না, এই করবো ওই করবো ওই করবো সেই করবো। কিন্তু ওখানে একজন মহিলা এসেছিল পার্ক সার্কাস বেথেল চার্চ থেকে। আমি মাঝে 2-1 বার যেতাম ওই বেথেল চার্চে, ভালো লাগতো ওখানে। ওই আন্টি আমায় খুব ভালোবাসে। এই সময় বললো তুমি কি বিশ্বাস করো প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুর 3 দিনে 3 আবার পুনরুত্থিত হয়েছিল? হ্যাঁ আন্টি, বাইবেলে লেখা আছে। বলে বাইবেলে তো লেখা আছে, তুমি কি বিশ্বাস করো? তাহলে আন্টি আমি এখন মরতে বসেছি, অবিশ্বাস করে মরে যাওয়ার থেকে বিশ্বাস করে যদি বেঁচে যাই। এত কিছু তো হলো, একটা বিশ্বাস দেখি না, আমি তো এমনি মরতে চলেছি, যদি বিশ্বাস করে বেঁচে যেত তা আমার প্রফিট। হ্যাঁ আন্টি আমি বিশ্বাস করলাম। বলে মুখ থেকে স্বীকার করো প্রভু যীশু তোমার প্রভু? হ্যাঁ আন্টি, জীবনের জন্য আমি স্বীকার করলাম যীশু আমার প্রভু। আমি তখন হাঁটুতে আসতে পারলাম না, কারণ আমার গা, আমাকে ডাক্তার বলেছিল নড়াচড়া বন্ধ। আমি বিছানায় পুরো এরকম থাকতাম, আমার ডান দিক বাঁ দিক ঘুরতে পারতাম না, লিভারটা অনেকটা বেড়ে গেছিল আমার। বিছানায় পটি, বিছানায় বাথরুম, বিছানায় টয়লেট, বিছানায় যা যা হতো সব বিছানায় করতাম, নড়াচড়া সব বন্ধ। সারাদিন মনে হতো আমি কোমা রোগীর মতন শুয়ে আছি, ডাক্তার আসতো আমাকে ধরে বসাতো, ওই অবস্থা ছিলাম। ভালো লাগতো না। সবাই বয়স্ক লোকরা ভর্তি, আমি একটা ইয়াং ছেলে ওখানে ভর্তি ছিলাম, আর সবাই আমাকে দেখে পাশের থেকে আলোচনা হচ্ছে, ইয়াং ছেলেটা হয়তো মদ খেয়েছে, ড্রিঙ্ক করেছে, নেশা করেছে, এরা সমাজ থেকে চলে যাওয়াই ভালো। এত ডাক্তার এসে বলছে, পাশের লোকরা বলছে মরে যাওয়া ভালো, বাড়ির লোক বলছে যদি তুই বাঁচিস, ডাক্তার বলছে আর বাঁচবে না। এতগুলো নেগেটিভ শুনতে 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 না কোথাও আমরা ভেবিনি, যেটা শুনি সেটাই সত্যি হয়ে যাবে, ভেবিনি যে হয়তো আমি আর বাঁচবো না। কিন্তু ওইখানে ওই মহিলা এসে বললো আগামী 3 দিন, আজ কত তারিখ জানো? বললাম আগে 8 তারিখ। বলে 3 দিন 11 তারিখ তুমি সুস্থ হয়ে বাঁচবে, বাড়ি যাবে, ঈশ্বর গৌরব করবে। হালেলুয়া। বাইবেল বলছে আমি মরবো না, ঈশ্বর আমার জীবনে যা করেছে সেটা যা বলবো ঘোষণা করবো। হালেলুয়া। বলে চলে গেল। তখন তো প্রভুতে নেই, আমি জগতে
হয় না? দেখবেন প্রথম যখন তাকে সুসমাচার দেওয়া হয়, সে বিভিন্ন জায়গায় মাল্টিপল অপশন তার কাছে থাকে, এটা না হলে ওটা, ওটা না হলে ওটা। সবাই আমরা কি করতে, আশ্রয়ের জন্য যাই। দেখবে যে একদিন চার্চে গেলাম, একটা প্রেয়ার যদি হয়ে যায় ভালো, না হলে তো অন্য জায়গা তো আছেই, ওটাও আমার কাছে ছিল। আমরা যাচ্ছি, হঠাৎ কি হলো, ডাক্তার এসে আমাকে একটা পর্দা দিয়ে, কমলা রঙের একটা পর্দা দিয়ে ঘিরে দিল। ঘিরে দেওয়ার পর নার্স বলছে, ওরা আজকে ব্লাড টেস্ট হবে না? বলছে না, আর লাভ নেই। বলে কেন? বলে বাড়িতে রেডি থাকতে বলো, আজ রাতেই ওর জন্য শেষ রাত। বাবাকে ফোন করলো, বাবা আমাকে বলেনি। বাবা জানতো যে কিছু হবে আমার। তার আগে বাবাকে বলতাম, বাবা আমি কতদিন বাঁচবো বলো? একদিন বাবা বসে আছে আমার পাশে, আমার বেডের মধ্যে। বাবা আমাকে টয়লেট করিয়ে নিয়ে আসলে বাবাকে বলছে, বাবা ডাক্তার কি বলছে, কতদিন আমার হাতে সময় আছে? বলছি আমি তো কেউ না কেউ তো আগে যেতে হয়, কাউকে আগে বা কাউকে পরে, আমার হাতে কতদিন আছে? বাবা বলছে, না না তুই বাঁচবি। কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে বলতে পারছিল না, কেন জানেন? বাবা সত্যিটা জানতো যে আমি বাঁচবো না। বাবা মিথ্যা বলছে না বাঁচবি, আর বাক্য বলছে তুমি যেটা মুখ থেকে বের করছো মিথ্যা না সত্যি। বাক্য কি বলছে? হিতোপদেশ 18:11, তোমার মুখের মধ্যে জীবন মৃত্যু আছে। হালেলুয়া। বাবার মিথ্যা ডিক্লারেশনকে আজ সত্যি করে দিচ্ছে। হালেলুয়া। ঘরটা দিয়ে ঘিরে চলে গেল, খাওয়া দাওয়া দিল আমাকে। হঠাৎ দেখলাম ডাক্তার ইসিজি সব খুলে দিল, আমার যা যা লাগানো ছিল সব খুলে দিল, নেবুলাইজার মাস্ক, অক্সিজেন মাস্ক সব খুলে দিল। একটা নার্স এসে কাছে আমার সামনে বলছে, বাবা তুমি যাকে মানো তাকে ডাকো। কেন আন্টি? আর কিছু বলো না, বুঝে গেলাম আমার সময় দিয়ে সময় চলে এসছে। হঠাৎ 12:20 থেকে আমার বুকের মাঝখানটা এত জোরে যন্ত্রণা করে, আমি নিঃশ্বাস এইভাবে নিচ্ছি, নিঃশ্বাস ছাড়তে পারছি না, প্রচন্ড জোরে জোরে নিঃশ্বাস নিই, নিঃশ্বাস ছাড়তে পারি না। 12:20 থেকে 12:35 পর্যন্ত এত যন্ত্রণা আমার শরীরের মধ্যে হয়, এত বুকের মধ্যে যন্ত্রণা হয়, আমি নিঃশ্বাস নিতে পারি না। না নিতে পেরে 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 ওখানে আমি বিছানায় শুয়ে পড়ি। ওই যন্ত্রণা কিসে ছিল জানেন? আমি সেই সময় হার্ট অ্যাটাকে এক্সপায়ার করে গেছি। বলে না হার্ট অ্যাটাক বাদিকে হয়, ডান দিকে হয়, বাদিকে হার্ট থেকে বলে না, বাদিকে হয় না। আমি বলছি এই জায়গাটায় হার্ট অ্যাটাকের ব্যথা হয়, এই পোর্শনটা। যারা ডাক্তার আছে মিলিয়ে নেবেন, মাঝখান থেকে এই জায়গাটা হয়। আমার এই পোর্শনটা ব্যথা প্রচন্ড করছিল। যখন পড়ে যাবে হঠাৎ আমি ফিল করলাম যে আমার ডান কাঁধে, রাইট শোল্ডার, এই জায়গাটায় ডান কাঁধে একটা বড় হাতের পাঞ্জা সেখানে পড়লো। যেই পড়লো এবং সেই হাতের পাঞ্জাটা কোন মানুষের মতন মানুষের শেপে ছিল, কিন্তু এতটা হাইট ছিল না, ওটা অনেক বড় ছিল। সাধারণ মানুষের যেমন একটা হাতের আকৃতি হয়, তার থেকে কিছুটা বড় ছিল। যখন পড়লো এখানে, আমার চোখ খুলে গেল, এবং চোখ খুলে আমি যখন দেখছি একটা মহা জাগতিক দৃশ্য, যেটা আমি জানি না আমি আর কবে সেকেন্ড কামিং হয়তো দেখবো, কিন্তু আমার এই চোখ ধন্য হয়ে গেছিল ওই দৃশ্য দেখে। একটা আলো এই পর্দা ভেদ করে আমার সামনে দাঁড়িয়ে আছে, এবং অনেকগুলো জেলিফিশের মতন, মেঘের মতন এরকম ওই রুমের মধ্যে খন্ড খন্ড গুলো আটকে আছে। এবং আমি দেখছি আমার ডান হাতে এই জায়গাটায় দুবার স্পর্শ করছে, একবার এইখানে একবার এইখানে। যখন স্পর্শ করছে ওই হাতটা, ওই আলোর মধ্যে থেকে একটা হাত এসে আমাকে স্পর্শ করছে, এবং স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার দেহ থেকে মনে হচ্ছে কিছু টেনে হিঁচড়ে একটা বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি দেখতে পাচ্ছি না কি বের করছি, কিন্তু আমার ফিল হচ্ছে যে আমি হালকা মেহসুস করছি, আমি যন্ত্রণাকে ভুলে যাচ্ছি, আমার যত চাওয়া ছিল সমস্ত কিছু ভুলে যাচ্ছে। আমি দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, ততক্ষণ ওই আলোটা আর সমস্ত মেঘের মতন যা ছিল সব মিলিয়ে যায়। আমার চোখে ঘুম জড়িয়ে আসে, ঘুমিয়ে পড়ি। ফিল করি যে আমার প্রচন্ড পরিমাণে টয়লেট পায়, এত জোরে টয়লেট পায়। আমি উঠি, এবং ডাক্তার আমাকে বলেছে তুমি নিজে উঠবে না, টয়লেট করার জন্য এটা বেল থাকতো, ওখানে বেলটা প্রেস করলে নার্সরা আসতো। আমি বেলটা হাতেছি, বেলটা খুঁজে পাচ্ছি না। এত জোরে টয়লেট পায়, আমার শরীরে ওঠার মতন কোনো শক্তি ছিল না। সেই সময়, সেই দিন আমি নিজে ওই জায়গাটা ধরলাম, ধরে নিজে নিজে উঠলাম, বসলাম, বসে একটা পা আমি মাটিতে ফেললাম, ফেলে যা ড্রেস পরানো ছিল উপরটা খুললাম, খুলে দেখে আমি হাঁটতে পারছি। হালেলুয়া। আমি দেখে হাঁটতে পারছি, সেখানে আমি নড়তে পারছিলাম না, কোমার মতন হয়ে গেছিলাম। আমি হাঁটতে পারছি, হেঁটে হেঁটে ওই টয়লেটের ফকটাকে নিলাম, টয়লেট করলাম, এবং নিজে এই পর্দাটা খুললাম। খোলার পর দিকে একটা নার্স ওখান থেকে, একটা মেয়ে, সে আমাকে দেখে যেমন ভূত দেখে ওরকম পালিয়ে যায়।
যে ডাক্তারকে ডেকে নিয়ে এসে, যে আমার ট্রিটমেন্ট করছিল ডাক্তার কাজল পল, অঙ্কোলজি স্পেশালিস্ট, তিনি এসে আমায় বলে, দেখেই বলে দূর থেকে, ফ্রেঞ্চ অদ্ভুত, সামনে আসেন, আরো কয়েকজন ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তার বললো বাড়িতে ফোন করো। বাড়িতে ফোন করা হলো। যখন বাড়িতে ফোন করেছে, আমার বাবা বুঝেছিল যে আমার ডেড বডি নিয়ে যাওয়ার জন্য ফোন করা হয়েছিল। বাবাকে বলেছিল যখন তখন ফোন আসতে পারে, রেডি থাকবে। যখনই ফোন আসতো, বাবা বাড়ি থেকে, রুম থেকে বেরিয়ে গিয়ে বাইরে গিয়ে ফোন ধরতো। কেন? শেষ খবরটা ডাক্তার দেবে। ফোন আসলো, হাসপাতালে আসুন। চলে ঠিক আছে। যখন হাসপাতালে গেল, বাবা ভেবেছিল আমার শেষ অবস্থা দেখবে, দেখতে পাবে না। বাবা একদম রুমে ঢুকে আমাকে না দেখে ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার বলল, ওই যে আপনার ছেলে বসে আছে। ঘুরে দেখলো বাবা কাঁদছে, কান্নার চোখে জল, হাতে একটা প্লাস্টিক। ঘুরে দেখলো আমি বসে বসে খাবার খাচ্ছি। হালেলুয়া। বাবা ভেবেছিল ফিনিশ, রিপোর্ট বলছে ফিনিশ, সিস্টেম বলছে ফিনিশ, আর জিসাস বলছে দ্য নিউ বিগিনিং। হালেলুয়া। আ নিউ বিগিনিং, এখন থেকে একটা নতুন শুরুয়াত হলো, যার শেষ হবে আমার দ্বিতীয় আগমন পর্যন্ত। তারপরে আর একটা শুরুয়াত হবে অনন্ত জীবনে। হালেলুয়া। এবং আরো আশ্চর্য শুনুন, বলো না ডাক্তারের সঙ্গে আরো কিছু ডাক্তার থাকে, যেটাকে বাংলায় আমরা বলি, ডাক্তাররা কেউ খারাপ না, কিন্তু কিছু ব্যক্তি থাকে দেখবেন, তারা ভিজিবলি দেখতে পাচ্ছে, রিপোর্ট দেখছে আমি সুস্থ, কিন্তু ডাক্তারের উপরে ডাক্তারি করে। তারা আমি বেঁচে গেছি সেটা নিয়ে আনন্দ নয়, তারা বলছে না না ঠিক আছে বেঁচে গেছে, কিন্তু কোন মনে সিস্টেমের কোন টেকনিক্যাল ফল্ট আছে, ওকে আরো কিছুদিন এখানে থাকতে হবে। আরে আমি বেঁচে গেছি সেটা নিয়ে আনন্দ না করে, ওরা দেখতে পাচ্ছে ওদের টেকনিক্যালি ফল্ট, ওই জন্য আমি বেঁচে গেছি, সুস্থ আছি। বলছে আপনার ছেলেকে আরো 5-6 দিন অবজারভেশনে রাখতে হবে। আমার বাবা তো মনে মনে ভাবছে এই বুঝে আমার ছেলেকে ইঞ্জেকশন দিয়ে না মেরে দেয়, হয়তো বেঁচে গেছে। এরপর ওদের সিস্টেমে তো মৃত ছিলাম, বেঁচে গেছি, যদি কোনো ইঞ্জেকশন দিয়ে ভুল কিছু করে মেরে দেয়। বাবা বলছে না না আমার ছেলেকে আমরা এখনই নিয়ে যাবো। বলে না না না, কিছু অনেক টেস্টিং, অনেক চেক আপ বাকি আছে, অনেক অবজারভেশনে রাখতে হবে। বাবা কোনো বাবা ভয় পেও না, জিসাস যখন বাঁচিয়েছে উনি বাধ্য হবে আমাকে ছাড়তে। কি হলো জানেন? ঠিক আমার জন্মদিন ছিল 12ই জানুয়ারি, আমার বোন আমায় বলেছিল যে দাদা জন্মদিনের আগে যদি আসিস তাহলে আমরা জন্মদিন একসঙ্গে পালন করবো। আমি বললাম বেলুন লাগাতে শুরু করো, আমি আসছি। যখনই আসছে আমাকে, ঠিক 11ই জানুয়ারি সকাল 8:45 আমার রুমে ডাক্তার এন্টার করলো। কোন সরকারি হাসপাতালে ডাক্তার এত সকালে আসে না, নতুন কাউকে দেখছে না। নার্সরা বলছে স্যার আপনি এত সকালে? বলে না আমি ওর জন্য এসেছি। ওকে বাড়ির লোককে ফোন করে বলে কেন, কি হলো আমার? বলে কিচ্ছু হয়নি, ইজ অলরেডি রাইট, সে এখন সুস্থ সম্পূর্ণ, তাকে এখনই তার বাড়ির লোককে ফোন করে ডিসচার্জ করে দাও। বাবাকে ফোন করলো, বাবা বললো আবার কি না কি হলো? বলে চিন্তা করবেন না, বাড়িতে আপনি হাসপাতালে আসুন, আপনার ছেলেকে নিয়ে যান, ডিসচার্জ সার্টিফিকেট রেডি আছে। ডিসচার্জ সার্টিফিকেট রেডি করলো, বলে প্রেসক্রিপশন, বলে প্রেসক্রিপশন পরে আগে দিই তো। বাড়িতে আমাকে গেলাম, অটো করে বাড়ি গেলাম, একটা অটো ভাড়া করা হয়েছিল, 5 তলার উপরে বাড়ি। উঠলাম, ছাদের কলে আমি স্নান করলাম, কারণ নোংরা ড্রেস ছিল, হাসপাতাল থেকে এসেছি। স্নান করে ভালো ড্রেস পরে যখন রুমে ঢুকলাম, আমার Redmi 5 Pro মোবাইলটাকে চার্জ দিয়ে আমি যখন বন্ধু বান্ধবকে ফোন করবো, হয় না দেখুন ভালো কিছু হবার আগে আমরা স্ট্যাটাস দিই ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যে ভালো একটা অ্যাচিভমেন্ট কিছু হয়েছে, যে মৃত্যু থেকে বেঁচেছি, এটা সবাইকে জানাবো। কিন্তু আমার মনে হলো না ওই আন্টিটাকে আগে ফোন করি, যিনি আমাকে প্রার্থনা করেছিল। ফোন করতে যাব, জাস্ট রিং করলাম, ধরে বললো আন্টি জয় যিশু। তিনি বললেন বাবা বাড়িতে পৌঁছে কেমন লাগে? হালেলুয়া। আমি বললাম আপনি কি করে জানেন আন্টি যে আজকে আমি বাড়ি যাবো? এই কথাটা ডাক্তার কালকে রাতেও জানতো না, সকালবেলা উঠে বললো এই পেশেন্টকে থাকতে হবে। আমার বাবাকে ফোন করলো, আমার মা জানে, বাবা জানে, মামা জানে, আমার মাসির ছেলে জানে, আর আমার ভাই জানে, আর ডাক্তার জানে, কিন্তু আপনি কি করে জানলেন? বলে তোমার বাবাকে কে ফোন করেছে? ডাক্তার। কবে করেছে? বলে আজকে। বলে আমাকে জিসাস ওই 8 তারিখে ফোন করে বলেছিল যে 11 তারিখে ও বাড়ি থাকবে। পৃথিবীর কোনো মৃত্যুকে আটকাতে পারবে না। হালেলুয়া। কোনো যন্ত্রণা, কোনো ক্যান্সার ওকে আটকাতে পারবে না। আমার বাবার হাসপাতাল
আর জিসাস দেখেছিল একটা জিনিস, বাংলার হাসপাতালে আমি যেখানে মারা গেছিলাম, আর আগের মতে তো আমাদের হয় না, পোড়ানো হতো, কারণ পোড়ানো আর কবর সিস্টেম একই, দুটোই কিন্তু মাটিতেই যাচ্ছে, মাটিতে গেছি আমরা, মাটিতেই গেছিলাম, স্পিরিটটা নেই। আমাদের কাছাকাছি শ্মশান ছিল কেওড়াতলা, কালীঘাট শ্মশান আর বাংলার হাসপাতাল। দেখলো জিসাস যে বাংলার হাসপাতাল থেকে কেওড়াতলার ডিস্টেন্স আছে মাত্র গাড়িতে গেলে, মরার গাড়ি করতে গেলে 15 মিনিট সময় লাগবে। জিসাস বললো এই 15-20 মিনিটের ডিস্টেন্সটা তার দূতদেরকে বললো অনেকগুলো বছর বাড়িয়ে দাও, হালেলুয়া, কতগুলো বছর বাড়িয়ে দাও, ডিস্টেন্সটা দূরত্বটাকে এমন বাড়িয়ে দাও যাতে কতগুলো বছর বেড়ে যাক, হালেলুয়া। বাড়ি গেলাম, ঈশ্বরকে ধন্যবাদ দিলাম, তারপরে 4 থেকে 5 বার এলএফটি করি, ইউএসজি করি, ব্লাড টেস্ট করি, আর অনেক টেস্ট করি কলকাতা নামি দামি জায়গা থেকে, কিন্তু কোথাও কোনো ক্যান্সারের জীবাণু খুঁজে পাওয়া যায়। আজ পর্যন্ত সিস্টেম ধন্দে আছে। হাউ ইজ ইট পসিবল? বাক্য বলছে মানুষের পক্ষে অসাধ্য, ঈশ্বরের পক্ষে। হালেলুয়া। আজ ডাক্তার দেখেছে প্রভু যিশুর কাজ। এটা এমন নয় যে 2024 বছর আগে লাজারকে বাঁচিয়েছে, প্রচারের সময় বলবে লাজার তো যিশুর বন্ধু ছিল, তিনি ইহুদি ছিল, তার পাশে থাকতো। 2000 বছর কি হয়েছে কে জানে, 2018-তে এই লাজারকে বাঁচিয়েছে। তাই যারা বিশ্বাস করে না যে যিশু শুধু পার্টিকুলার কোন ধর্মের ঈশ্বর, তারা নিশ্চয় আমায় বাঁচাতো না। আমার বাবা কাকা বংশ মানে বলে না, সেই বাংলায় 7 পুরুষ 14 পুরুষ বলে, কোন পুরুষের মধ্যে কেউই খ্রিস্টানে ছিল না। হ্যাঁ, গলায় ক্রসের লকেট স্টাইলে করতাম, 25 ডিসেম্বর চার্চে যেতাম, ক্যান্ডেল দিতাম, মালা দিতাম, যেটা সবাই করে। যখন না জানতাম তখন করতাম, আর 5 জনের মতন যিশুকে ভাবতাম, কিন্তু আমি জানতাম না ওই 5 জনের থেকে বলে না যে একটা ব্যক্তির অন্য অনেকের সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু বিয়ে শেষে অন্য কারোর সঙ্গে হয়েছে, অন্য জনের সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু ওই দিন যিশুর সঙ্গে বিয়ে করে নিয়েছিলাম। হালেলুয়া। যে শক্তিশালী প্রেমিক হবে সে তার ভালোবাসাকে উদ্ধার দিতে জানে। হালেলুয়া। যে শক্তিশালী প্রেমিক হবে সে জানে যে কি করে তার ভালোবাসাকে বাঁচাতে হয়, আর প্রেমিক তো সেই হয় যে ভালোবাসাকে আগলে রাখে। তাই তিনি বলছে বিচার করতে তিনি আসেনি, তাই বলছে পিতা আমাকে পাঠিয়ে যাতে জগৎ আমার দ্বারা বিচারিত না হয়, জগৎ আমার দ্বারা উদ্ধার হয়। হালেলুয়া। তাই তিনি এসেছেন যাতে আমি আপনি, কি ট্যাগ আছে, কি টাইটেল, আমাকে বলেছিল আমাকে নামটা চেঞ্জ করো, পরম ভট্টাচার্য কিরম একটা ব্রাহ্মণ লাগছে। এরকম জিসাস যখন বাঁচিয়েছে ব্রাহ্মণকেই তো বাঁচিয়েছে, তাহলে পরিচয় কেন চেঞ্জ করবো? চরিত্র চেঞ্জ হবে, ব্যক্তিত্ব চেঞ্জ হবে। যিশু তো আমার নামের জন্য আমায় বাঁচায়নি, আমার টাইটেলের জন্য বাঁচায়নি, তাই জন্য পরম থেকে পিটার হয়ে জানি পরমই আছি। কেন আছি? ভট্টাচার্য চেঞ্জ করেনি। কেন চেঞ্জ করেনি? কারণ জিসাস টাইটেল নয়, ভেতরের মানুষটাকে দেখে। তাই তিনি বলছেন উদ্ধার পাওয়ার জন্য যে ডাকবে সেই উদ্ধার পাবে। হালেলুয়া। যতজন তার কাছে আসবে তারা কেউই লজ্জিত হবে না, যে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না। বিশ্বাস যারা করবে উদ্ধার মহিমা তারাই দেখতে পাবে। আর গীত সংহিতা 50-15 কি বলছে? তিনি লজ্জা করতে না করেছে, তিনি বলছে ভয় পেও না, সংকটের দিনে তোমরা আমায় ডাকো, আমি তোমাদের উদ্ধার করব, যাতে তোমরা আমার গৌরব করবে। আমেন। কোথাও মেনশন করা নেই যে পার্টিকুলার খ্রিস্টান হতে হবে না। আন্তিখিয়া উপদেশে যখন ওখানকার লোকেরা যখন উপরি কোঠরিতে প্রার্থনা হচ্ছিল, খ্রিস্টান কথা ছোট জিনিসটা বলছি, খ্রিস্টান অনেকে ভাবি যে আমরা ছোট থেকে শুনেছি খ্রিস্টান বলে একটা ধর্ম, কিন্তু আসল রহস্যটা বাইবেলে আছে। আমি কোডটা পাঠিয়ে দেবো, থিওলজিতে কোডটা পাঠিয়ে দেবো, যেটা হচ্ছে যখন উপরি কুঠুরিতে 120 জনের উপর পবিত্রতা নেমে আসলো, তারা বিভিন্ন চিহ্ন চমৎকার অলৌকিক কাজ করতে শুরু করলো।
এবং ওই উপদেশের লোকেরা, ওই প্রদেশের লোকেরা দেখে বললো তারা কারা, যে এরা একজন অন্যজনের ভাষায় কথা বলছে, যে তামিল সে ইংরেজিতে বলছে, যে মিশরীয় সে বাংলায় বলছে, আবার হেভেনলি ভাষায় কথা বলছে, মানুষকে সুস্থ করছে, অন্ধকে দেখাচ্ছে, খঞ্জকে চালাচ্ছে, বোমাকে বলাচ্ছে, এটা কারা এরা? তখন বলছে এরা হচ্ছে সব খ্রিস্টান লোক। কার লোক? যদি আমেরিকার লোক এখানে আসে তাহলে কি বলবো আমরা? আমেরিকান। যখন আমরা বাইরে যাবো আমাদেরকে কি বলা হবে? যদি অস্ট্রেলিয়ার লোক আসে তাহলে অস্ট্রেলিয়ান একটা ধর্ম হতে পারতো, তাই তো? আমেরিকান একটা ধর্ম হতে পারতো, ইন্ডিয়ান ধর্ম হতে পারতো, সেগুলো দেশ হয়ে গেল, সেগুলো জাতি হয়ে গেল, আর খ্রিস্টান ধর্ম হয়ে গেল। একটা আনযোগ হয়ে গেছিল, আমেরিকান, ইন্ডিয়ান, অস্ট্রেলিয়ান, খ্রিস্টান লোক, খ্রিস্টিয়ান। মানুষের অজ্ঞতায় ওই জাতিটাকে ধর্ম নামে আখ্যায়িত করা হচ্ছে। জিসাস বলেন, জিসাস জাতি বলেছে, তাই তিনি বলছে মরিয়মকে, বলছে মরিয়ম তুমি এর নাম যিশু রাখবে, মতিরাকে রেখেছে, কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবে। হালেলুয়া। তার জাতি লোককে, জাতি মানে ইহুদি নয়, যতজন তাকে বিশ্বাস করে গ্রহণ করলো তাদেরকে তিনি তার সন্তান হবার অধিকার দিল। এই সন্তানরা যখন আবার পুনরায় ভুল করে পাপ করবে, সেই পাপ থেকে তিনি উদ্ধার দেবে, তিনি তার লোকদের তাদের পাপ থেকে উদ্ধার দেবে। হালেলুয়া। তাই বলে আমরা কন্টিনিউ পাপ করবো না, কারণ আমরা বুঝে গেছি কোনটা পাপ, কোনটা ভালো কাজ। আমরা মেনটেন করার চেষ্টা করবো, মেনটেন করবো, কিন্তু ফ্লেশ বললাম গ্র্যাভিটেশন নিচের দিকে ধাবিত হয়। আপনি যতই চেষ্টা করবেন আটকানোর, এই যে রাস্তা থেকে এখন যাবেন দেখবেন প্রচুর জ্যাম, কোনো গাড়ি হয়তো আপনার সামনে এসে জোরে হর্ন দিচ্ছে, আপনার মেজাজ হারিয়ে যাবে, তখন মুখ থেকে বাজে কথা বেরিয়ে গেল, কিছুক্ষণ পর আরে প্রভু আমি তো ভুল করলাম, এটা তো আমি বলা উচিত হয়নি, ওটাতেই প্রভু কাজ করছে। হালেলুয়া। ধন্য তাহারা যারা নিজের ভুলকে বুঝতে পারে। হালেলুয়া। এই সাক্ষ্য দ্বারা শুনলে সময় অল্প, আমি কখনো কথা দিচ্ছি অন্যদিন আসবো এবং ভালো করে সভা হবে, আমাদের সমরিকাও আছে, আমরা একসঙ্গে যদি সম্ভব হয় এখানে যদি আপনারা অ্যারেঞ্জ করেন কোনো বড় জায়গায়, আমি কথা দিচ্ছি আমার পুরো গোটা টিম নিয়ে আসবো, এবং সেদিন আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে সেদিনকে আমরা হিলিং প্রেয়ার, হিলিং ডেলিভারেন্স করবো। যতজন অসুস্থ আছেন আপনি লিখে নিয়ে যাবেন, সেদিনকে আপনার চোখে দেখবেন, নিজের চোখে দেখবেন যে পরভাষার ইম্পার্টেশন, পরভাষা কিভাবে মানুষ পাচ্ছে, আপনাদের মধ্যে থেকে দেখবেন। সেদিকে খঞ্জ ব্যক্তি চলবে। হালেলুয়া। চোখ সুস্থ হবে। হালেলুয়া। অসুস্থ দূর হবে। হালেলুয়া। জিহ্বা সুস্থ হবে। হালেলুয়া। আমি বলে দিচ্ছি আমরা আসবো এবং সেই চিহ্ন চমৎকার করবে, ভয়ানক আশ্চর্য রূপে করবে। কেন করবে? কারণ আমি বিশ্বাস করি যে আমি এবং আমরা আশ্চর্য ভয়ানক রূপে গঠিত। হালেলুয়া। শয়তান আমাদের কিচ্ছু বিনষ্ট করতে পারবে না, কারণ জিসাস বলছে লোকে 10:19 আমি কর্তৃত্ব করার অধিকার দিচ্ছি, কোনো কিছুই তোমাদের নাশ করতে পারে না। তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, তোমরা এগিয়ে যাও, কর্তৃত্ব করো, কর্তৃত্ব করো। আদমের পাপের জন্য কর্তৃত্ব হারিয়ে গেছিল, কিন্তু যিশুর ক্রুশের উপরে তারা আবার কর্তৃত্ব ফিরে এসেছে আমাদের উপর। হালেলুয়া। আর দ্বন্দ্ব চলুন আর শয়তানের কাছে নিক্ষেপ করুন, শয়তান তোর অধিকার আমার উপর নেই, আমার অধিকার তোর উপর আছে। হালেলুয়া। তোর উপর আমি কর্তৃত্ব করব। হালেলুয়া। তাই আমরা একটু উঠে দাঁড়াই, শেষ একটা গান গিয়ে শেষ করবো, কারণ আমাদের 3টে থেকে 4 শুরু, 3টের মধ্যে আমাকে আবার ফিরতে হয়েছি লেগারেন্সে। আমি কথা দিচ্ছি আবার আসবো, আবার আসবো, আবার সেদিন একটু লেন্দি সভা হবে এবং সেদিন যতজন আপনাদের চেনা পরিচিত আছে অসুস্থ ব্যক্তি, প্রভূত থাকুক আর নাই থাকুক, নিয়ে আসবেন। তারা চোখের সামনে প্রভু আপনাদেরকে হিল করবে, দেখাবে চিহ্ন চমৎকার, ভয়ানক আশ্চর্য কাজ দেখাবে সেদিকে। ভালোবাসা দিয়েছ উজাড় করে, কিছুই তোরা
খোলাই নিজে করে ভালোবাসা দিয়েছ উজাড় করে কিছুই তো খোলাই নিজে করে তাই জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা আমি তাই সুরে সুরে আমি তাই সুরে সুরে তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ধরে বলি তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ধরে ঘুরিয়ে মরেছি আমি যখন একা তবু তুমি হয়েছ পথে সখা ঘুরিয়ে মরেছি আমি যখন একা তবু তুমি হয়েছ পথে সখা তাই জানাই ধন্যবাদ জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা আমি তাই সুরে সুরে হালেলুয়া আমি তাই সুরে সুরে যত কিছু দিয়েছ তুমি আমার কিছুই তো পারিনি গো দিতে তোমায় তাই জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা আমি তাই সুরে সুরে আমি তাই সুরে হাত তুলে আমরা বলবো হে সদা প্রভু বাহিনী দলে আমাদিগকে আরেকবার হে সদা প্রভু হে সদা প্রভু বাহিনী দলে আমাদিগকে আমরা যিশুর নামে গাহিব আমরা যিশুর নামে জিসাস গাহিব তুমি আমাদিগকে হালেলুয়া